বন্ধুরা আজকে দেখাবো আমি সবথেকে মজার লাউর একটা রেসিপি। তো অনেকে কিন্তু লাউ রান্না সঠিকভাবে জানে না, সেজন্য কিন্তু লাউ খেতে খেতে মজা পায় না, পছন্দ করে না। তো আজকে আমি একটা জিনিস দিয়ে লাউটা রান্না করব, সেটা কিন্তু তোমাদের সবার ঘরেই থাকে, আর রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়। তো প্রথমে দেখতে পেলে গাজর কেটে নিলাম, আলু দিয়ে গাজর ভাজি করব, লাউ রান্না করব। মাথাটা ভেজে নিতেছি প্রথমে। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ। তো সামান্য একটু হলুদ দিয়ে মাথাটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে তারপরে দেখো এখানে আমি পাশে চুলে আবার গাজর ভাজি করব। তো এই গাজরগুলো বসিয়ে দিতেছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেজন্য দুইটা রান্নায় একসঙ্গে করে নিতেছি। দুই চুলা হলে ভালো হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর বেশ পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণ গাজর ভাজির ভিতরে দেওয়া লাগে, গাজর যেহেতু মিষ্টি, আর এখন নতুন আলুও মিষ্টি। যাই হোক, মাথাটা এখন অপর পিঠ উল্টিয়ে দিলাম। তো মাথা একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন লাউগুলো দিয়ে দিতেছি। তো লাউ কিন্তু যত তোমার কুচি কুচি করে কাটা হবে, তরকারিটা তত সুন্দর হবে, খেতে সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো আমার যতটুকু আমি সম্ভব আমি এতটুকু কুচিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা যেহেতু দিলাম, তাহলে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তা না হলে লাউয়ের জল বের হয়ে যাবে। লাউয়ের জল বের হলে তো তাহলে লাউটা বেশি তাড়াতাড়ি সিদ্ধ হবে। যাই হোক, লাউ দেখো প্রচুর পরিমাণ জল বেরিয়ে গেছে। তো এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, এদিকে আমার গাজর ভাজির ভিতরেও হলুদ দিয়ে দিলাম। তো এখন এখানে সামান্য একটু বেশি না, আর লাড়াচাড়া করে তারপরে লাউটা নামিয়ে নেব, নামিয়ে তারপরে ফোড়ন দেব। তো এখন গাজর ভাজিও প্রায় হয়ে আসছে। তো লাউটা নামিয়ে নেব এখন। এখন নামিয়ে লাউ ফোড়নে দেব। তো লাউর ভিতরে যে জিনিসটা আমি দেব বলছি, তো সে জিনিসটা দেখার অপেক্ষা তোমরা থাকো। না হলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি না দেখো তাহলে বুঝতে পারবে না। তো লাউর ভিতরে এক্সট্রা জল আর দিইনি, এমনি একটু হালকা গরম করে লাউর ভিতরে আর একটু জল দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এখানে এসে মেথি। তো অনেকেই হয়তো জানে না, পাঁচফোড়ন বা গোটা জিরা থেকে মেথি তরকারির ভিতরে লাউর ভিতরে দিলে বেশি টেস্ট হয়। তো মেথি আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। তো লাউগুলো দিয়ে খানিক ফুটিয়ে আসছে, এখন হালকা একটু লাড়াচাড়া করে দেব। তো মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তা না হলে লাউর ফ্লেভারটা ভালো আসবে না। তো যাই হোক, এখন লাউটা হয়ে আসছে। তো এখন লাস্ট পর্যায়ে আমি যে জিনিসটা দেব, এটা হলো দুধের গুঁড়ি। তো দুধের গুঁড়ি বা লিকুইড দুধ থাকলে দুধ লাউর ভিতরে দিলে বেশি পরিমাণ মজা হয়। তো আমার মতন এভাবে আজকে যেভাবে আমি লাউটা রান্না করলাম, এভাবে লাউটা রান্না একদিন করে দেখো, খেয়ে ভীষণ মজা। কিন্তু এভাবে লাউ রান্না করলে লাস্ট পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ধনেপাতা দিয়ে লাউ রান্না আমার প্রায় হয়ে আসছে। তো এখন সামান্য ধনেপাতাটা মিশিয়ে তারপরে লাউ নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা নতুন আমার পেজে আমার ভিডিওটি দেখতেছো, তারা অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। লাউ রান্না হয়ে গেছে, গাজর ভাজিও হয়ে গেছে। তো দুইটা তরকারি আমি নামিয়ে নিতেছি। তো আমার আজকে দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা বাই বাই।